আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, মুসা নবীর একটা ঘটনা বলবো, শুনবেন। আপনারা হয়তো অনেকজনে শুনেছেন। ছোট্ট বন্ধুরা, মুসা নবী আর ফেরাউনের যখন যুদ্ধ হয়, তখন ফেরাউনে সাগরের পানিতে পড়ে যায়। ছোট্ট বন্ধুরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, আমাদের দ্বীনের নবীর উম্মতেরা, শুনেন মনোযোগ দিয়ে। ছোট্ট বন্ধুরা, যখন সে সাগরে ডুবে যায়, তখন 11 বার মুসা নবীকে ডাকছিলেন, হে মুসা আমাকে বাঁচাও, হে মুসা আমাকে বাঁচাও। মুসা নবী বাঁচায়নি। তখন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন। তো আল্লাহর দেখেন কত মায়া। আল্লাহ তাআলা বলতিছে, হে মুসা, ওই ফেরাউন যদি আমাকে একবার বলতো খোদা বলে কি আমার কাছে সাহায্য চেত, তাহলে ওই মুসাকে আমি বাঁচিয়ে নিতাম। তো আমাদের আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসেন, দেখেন একবার যদি বলতো তাহলে তাকে বাঁচিয়ে নিত। আল্লাহ তাআলার কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। তো ছোট্ট বন্ধুরা, আমরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তাহলে আল্লাহ 60টা করে মনে করেন যে নেকি দেয়। তো আমরা যদি দ্বীনের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একবার নেই, 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ একবার বললে একটা জমিন মনে করেন যে এত সুন্দর জান্নাত করে দেয়, গুনাহগুলো পাতার মতো ঝরিয়ে যায়। তো আমরা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারি না? আমরা কি জিকিরটা সব সময় জপ করতে পারি না? আমরা হইছি এই দ্বীনের নবীর উম্মত। আমাদের